হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। আজ আমি তোমাদের সাথে একটা ঠাকুর বাড়ির স্পেশাল রেসিপি শেয়ার করতে চলে এসেছি। রেসিপিটা খুব ঝটপট বানানো যায়। এই গরমে রান্নাঘরে বেশিক্ষণ দাঁড়িয়ে রান্না করতে কারই বা ভালো লাগে বলো? সেই জন্যই আজ আমি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করতে চলে এসেছি। রবিবার বা যে কোনো ছুটির দিনে যদি বাড়িতে এরকম একটা রেসিপি বানানো যায় তাহলে কিন্তু সেটা যেমন ঝটপট হয়ে যাবে, সেই সাথে বাড়ির সকলের খেতে বেশ ভালোই লাগবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি 3টে বড় সাইজের পেঁয়াজ খুব জিরি করে কেটে নিয়েছি। জিরি করে কাটা বলতে এমনভাবে কাটতে হবে যাতে এটা খুব ভালোভাবে রান্না হয়ে যায়, মানে খুব সরু করে কেটে নিয়েছি। তো এবার আমার চিকেনটা ম্যারিনেট করে নিতে হবে। প্রথমেই তো আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে মোটামুটি ওই 500 গ্রাম মতো চিকেন নিয়ে নিলাম। এবার আমি যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে একে দিয়ে দেব 1 চামচ মতো রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 3-4টে মতো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 কাপ মতো টক দই পরিমাণে, যেটা 200 গ্রাম, দিয়ে দিলাম 3টে তেজপাতা, স্বাদ অনুযায়ী লবণ। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। এই রান্নাতে এরপর আমি আর কোনো মশলা ব্যবহার করব না, সেজন্য আমি সমস্ত মশলা খুব ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে রাখছি। এ দেখো, আমি কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস দিতে ভুলে গেছি, সেটা হলো ঘি আর সাদা তেল। যদিও ঠাকুরবাড়ির রান্নাতে পুরোটাই ঘিতে করারই কথা আছে, কিন্তু যেহেতু এত গরম তাই নিজেদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে আমি 1 চামচ মতো ঘি, 2 টেবিলস্পুন মতো সাদা তেল মাংসের সাথে খুব ভালোভাবে মাখিয়ে রাখছি। এভাবে এটা 1 থেকে 2 ঘন্টা মতো ম্যারিনেট করে রাখতে হবে। 2 ঘন্টা ম্যারিনেট করে রাখার পর আমি ফেরত চলে এসেছি। এবার আমাকে কিন্তু রান্নাটা করতে হবে। তো প্রথমেই আমি কড়াই গরম করে এর মধ্যে 1 চামচ মতো একটু ঘি দিয়ে নিয়েছিলাম। তো এরপর আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এক করে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কিন্তু আর বেশি কিছু করার নেই। চিকেনটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এটা এবার ঢাকা দিয়ে রান্না করতে হবে। মিনিট 5-7 পর যখন ফেরত চলে এলাম তখন দেখলাম চিকেন থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। যেহেতু এতে টক দই দেওয়া আছে সেজন্য চিকেনটার থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়েছে। আর আমি সব কিছু ভালোভাবে আরও একবার মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। চিকেনের এই প্রিপারেশানটাতে কোনো রকম জলে ব্যবহার করার দরকার নেই, কারণ এই টক দই থেকে যতটা পরিমাণ জল বেরোবে সেই জলেই কিন্তু চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করার পর দেখাই যাবে যে উপরে কিন্তু ঘি আর যে তেলটা দেওয়া ছিল সেটা ভেসে উঠেছে। তো আমাদের রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের প্রথমেই বলেছিলাম যে রান্নাটা করতে খুব একটা কোনো ঝামেলা নেই। একবার ম্যারিনেট করে রেখে দিয়ে 2 ঘন্টা পর রান্না চাপিয়ে দিলে কিন্তু রান্না রেডি হয়ে যাবে। তো এবার আমি তোমাদেরকে একটু চেক করে দেখাবো চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। এ দেখো, আমার চিকেন কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। তো এবার আর কি, এবার কিন্তু চিকেনটা নামিয়ে নেওয়ার পালা। দেখতে দেখতে চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটা পরিবেশন করার পালা। তো তোমাদের সাথে তো বলাই হয়নি, রেসিপিটার নাম হলো মুরগির রসল্লা। এটা কিন্তু ঠাকুরবাড়ির একটা বিখ্যাত রেসিপি। তো যাই হোক, আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর আগামীকাল তো রবিবারে দুপুরবেলা ঝটপট এই রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই বানিও। আর আমাকে কমেন্ট বক্সে জানিও রেসিপিটা কেমন লাগলো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে সকলে সুস্থ থেকো, ভালো থেকো।